আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করুন আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই দোয়াটিকে যদিও মুহাদ্দিস কিরাম হাদিসের সনদকে দুর্বল বলেছেন, তবে আমলের ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। এই দৃষ্টিকোণ থেকে আপনারা এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করুন আর আমাদের রমজানে আল্লাহ তাআলা আপনি আমাদের পৌঁছিয়ে দেন। এজন্য আল্লাহর কাছে বরকত চাইতে হবে। হাজিরিন, বরকত হচ্ছে কম জিনিসে অধিক কল্যাণ। আমাদের হায়াত খুব সংক্ষিপ্ত, আমরা অল্প হায়াত পেয়েছি। এই অল্প হায়াতে অল্প সময়ে আল্লাহ তাআলা যেন আমাদের কল্যাণ দান করেন। রমাদান মাস যদি আমরা পেয়ে যাই, তাহলে একটা রোজার সওয়াব আমরা ন্যূনতম একদিন সিয়াম পালন করলে আমরা 10 দিন সিয়াম পালনের সওয়াব পাবো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আদবা সিত্তা মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। সহিহ মুসলিমের হাদিস। কেউ রমাদানের সিয়াম পালনের পর যদি শাওয়ালের 6টা রোজা করে, তাহলে সারা বছর সিয়াম পালনের সে সওয়াব পাবে। এজন্য হাজিরিন, রমাদানে আল্লাহ তাআলা এত বরকত দিবেন। আল্লাহ তাআলা রমাদানে রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ ভরে রেখেছেন। এজন্য রমাদান প্রাপ্তির জন্য এই মাস থেকে দোয়া শুরু করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা উপস্থিত আছেন এবং আমার শব্দ যারা শুনতে পাচ্ছেন, সকলে একবার আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমাদানে আমাদেরকে পৌঁছে দিন, আমিন। তাহলে রমাদানে পৌঁছানোর জন্য আল্লাহ রসুল নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা যদি রমাদান মাস যদি না পাই, আমাদের হায়াত থেকে চলে যায়, তাহলে আমরা মহিমান্বিত একটা রজনী আছে রমাদানে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সেই কদর আমরা হারিয়ে ফেলবো। যে লাইলাতুল কদর খয়রুম মিন আলফে শাহর, 1000 মাস অপেক্ষা 80 বছরের অধিক ইবাদত করলে যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিবেন। তাহলে রমাদান যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কত কল্যাণ, কত বরকত আমরা হারিয়ে ফেললাম। এই জন্য রমাদানে পৌঁছার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের রমাদানে পৌঁছে দেন। সকলে বলে আমিন।